যবে থেকে সঞ্চয় পাঠশালায় আমরা এআই রিলেটেড ভিডিও পোস্ট করা শুরু করেছি তখন থেকে তোমরা একটা জিনিসই কমেন্ট করে যাচ্ছ যে দাদা ইন্টারভিউ প্রসেস সব কিছু তো ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেরকম লিঙ্কডইন হোক, আউটলার হোক, ফ্রিল্যান্সার.com হোক, প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমাদের কাছ থেকে সিভি আপলোড করতে বলছে। তো আমরা সিভিটা কীভাবে বানাবো আর সিভির মধ্যে কী কী রিকোয়ারমেন্ট আছে যেগুলো আমাদের লক্ষ্য দিতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম আমার কাছে একটা স্পেশাল সিভি মেকার টুল রয়েছে যেটা কমপ্লিটলি ফ্রি, যার মাধ্যমে তোমরা মাত্র 30 সেকেন্ডসের মধ্যে নিজের সিভি বানাতে পারবে, সে মডার্ন সিভি হোক বা ক্লাসিক সিভি হোক না কেন। তো চলো আজকে তোমাদের আমি দেখাবো কীভাবে তোমরা মাত্র 30 সেকেন্ডসের ভিতরে নিজের সিভি বানাতে পারবে এবং পিডিএফ আকারে ডাউনলোড করে প্রিন্ট আউটও করতে পারবে, যাতে তোমার ভবিষ্যতে কোনো জবের জন্য যদি অ্যাপ্লাই করো সেখানেও কাজে লাগবে। এছাড়া এই অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করার জন্য কিন্তু কাজে লাগবে। দেখো, প্রথমেই তোমাদের সঞ্চয় পাঠশালা.com ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটে আসার পরে তোমরা নিচে একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে এখানে সার্চ বাটন দেখতে পারবে। এখানে তোমাদের সিভি বলে সার্চ করতে হবে। সিভি সার্চ করলেই কিন্তু তোমরা এখানে একটা পোস্ট দেখতে পারবে। এই পোস্টের উপর ক্লিক করবে। পোস্টের উপর ক্লিক করলে নিচে একটুখানি স্ক্রল করলেই দেখতে পারবে কিরকম স্ক্রিনশট। তো এখানে নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। একটুখানি নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছ সিভি মেকার, এখানে একটা লিঙ্ক রয়েছে, ক্লিক মারবে। ক্লিক করলেই কিন্তু তোমরা এই সিভি মেকার ওয়েবসাইটে চলে আসবে। ঠিক আছে, তো সিভি মেকার ওয়েবসাইটে আসার পরে এখানে তোমাদের কি কাজ আছে, যেরকম মডার্ন, তোমাদের কি মডার্ন দরকার নাকি ক্রিয়েটিভ দরকার। তো আমরা মডার্নে সিলেক্ট করব। প্রথমে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেবো। প্রোফাইল পিকচারে ক্লিক করো, ক্লিক করে তোমাদের যে প্রোফাইল পিকচারটা দরকার, ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য আমি যে কোনো একটা প্রোফাইল পিকচার ক্লিক করে নিচ্ছি। এখানে আপলোড করবে। এখানে তোমরা নেম দিয়ে দাও। সাপোজ আমি টেস্ট 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 রয়, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের রয় চলে এসছে। আমি এখানে একটা নাম দিয়ে দিই, ঠিক আছে। সো এখানে শনি রয় বলে আমি নাম দিয়ে দিয়েছি, নাম চলে এসছে। জব টাইটেল কি করো, ঠিক আছে, যদি স্টুডেন্ট হও তাহলে STUDENT স্টুডেন্ট, স্টুডেন্ট চলে এসছে পাশে। ইমেল, তোমার ইমেল কি আছে, আমি test@gmail.com দিয়ে দিয়েছি, test@gmail.com। এখানে হয়ে গেছে। ফোন নাম্বার দিলে আমি ফোন নাম্বার দিয়ে দিতে পারি, ফোন নাম্বার যেটা হবে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবে। অ্যাড্রেসটা যেটা অ্যাড্রেসটা তোমার আছে অ্যাড্রেসটা দিয়ে দেবে। সামারি তোমার ব্যাপারে, মানে তুমি কি করো, কি কি পারো, তোমার কি কি স্কিল আছে সে বিষয়ে তুমি একটা সামারি দিতে পারো। সামারি আনার জন্য তুমি ChatGPT যেতে পারো, ChatGPT লিখতে পারো যে টেল মি অ্যাবাউট মাই সেলফ ইন 2 to 3 সেন্টেন্স। তো এখানে তোমার যেটা হবে সেটা তোমরা এখানে লিখে দেবে। তারপরে এক্সপিরিয়েন্স, মানে তুমি কি কি এক্সপিরিয়েন্স করেছো, তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, যদি না থাকে তাহলে দেওয়া দরকার নেই। এডুকেশন কি আছে, যেরকম ধরো BSc ইন VFX, ঠিক আছে। কলেজের নাম কি, তো যেরকম IT কলকাতা, ঠিক আছে। তো কলেজের নাম কি, ইউনিভার্সিটির নাম কি, সেটা কোন ইয়ার, ঠিক আছে, 2020 থেকে 2024, এরকমভাবে তোমার যে বেসিক এডুকেশন যেগুলো আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা যা যা আছে, BSc, BA, BCom, তো সেগুলো এখানে দিয়ে দেবে। তারপরে এডুকেশন সেক্টরটা হয়ে গেলে তারপরে প্রজেক্ট, কোনো প্রজেক্ট কি করেছো, যদি আউটলাইনে প্রজেক্ট করে থাকো, অন্যান্য প্ল্যাটফর্মে প্রজেক্ট করে থাকো বা অফলাইনে কোনো প্রজেক্ট করে থাকো, তাহলে সেই প্রজেক্ট দিতে পারবে। আমি যদি আমার ক্ষেত্রে দিই তাহলে আমি 2014 সাল থেকে ফাইবার করে যাচ্ছি। যারা ফাইবারের বিষয়ে জানতে চাও তারা কমেন্ট করতে পারো, ফাইবারের লিঙ্ক দিয়ে দেবো, প্রজেক্টের লিঙ্ক দিয়ে দিতে পারি, ডিসক্রিপশন দিয়ে দিতে পারি। তারপরে ধরো প্রজেক্ট আরো কিছু থাকলে স্কিল কি কি আছে, যেরকম তোমার গ্রাফিক্স DESIGN ডিজাইন দিতে পারি, যে গ্রাফিক্স ডিজাইন আমার একটা প্রফেশন। তো গ্রাফিক্স ডিজাইন অ্যাড করে দিলে আমরা দেখতে পাচ্ছি উপরে স্কিলের ওখানে অ্যাড হয়ে গেছে। আমি VFX স্টুডেন্ট ছিলাম, VFX শিখেছি, তো আমি VFX অ্যাড করে দিয়েছি। বাদ বাকি ওয়েব ডেভেলপমেন্ট, দেখো আমি এগুলো টেস্টিং এর জন্য অ্যাড করছি, কিন্তু প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেক ইনস্টিটিউশন চায় যে তুমি অনেক ধরনের স্কিলের উপর নির্ভরশীল না হয়ে তুমি একটা বেসিকই হোক না কেন, তুমি একটা সিঙ্গেল স্কিলে ক্যাপাবিলিটি আর্ন করো। যে কোম্পানি কিন্তু এটা চায় না যে তুমি অনেক রকম স্কিল নিয়ে সব স্কিল জানা একজন মহান ব্যক্তি, এরকম কিন্তু কোনো কোম্পানি চায় না। কোনো কোম্পানি চায়ও না যে তুমি সবকিছু নিয়ে কোম্পানিতে জয়েন করো। কোম্পানি চায় যে কোনো একটা প্রফেশনে তুমি একদম পারফেক্ট একজন ব্যক্তি হও, যে তারা তোমাকে ওই একটা কাজই করাবে, ঠিক আছে।
তো অনেক সময় আমাদের মনে হয় যে সব কিছু অ্যাড করে দেবো, তাহলে হয়তো কোম্পানি ভাববে আমি সব কিছু পারি, আমাকে হয়তো হায়ার করবে, কিন্তু সেরকম হয় না। এই যে আমি যেরকম লিখলাম গ্রাফিক ডিজাইনও করি, আমি ভিএফএক্সও করি, আমি ওয়েব ডেভেলপমেন্টও করি, তাহলে আমাকে কোনো দিনও কিন্তু কেউ হায়ার করবে না যখন এগুলো দেখবে। যদি আমি লিখি গ্রাফিক ডিজাইনের মধ্যে ফটোশপ, ফিগমা, মানে গ্রাফিক ডিজাইনের মধ্যে যা যা আছে সেগুলো লিখি। ভিএফএক্স লিখি, ভিএফএক্স এর মধ্যে রোটোর মধ্যে যে সফটওয়্যারগুলো আছে, আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রো, এগুলো যদি লিখি তাহলে মানায় ভিএফএক্স এর মধ্যে। বাট যদি আমি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে জুড়ে দিই, তাহলে আমাকে কেউ হায়ার কেন করবে? সে যখন দেখবে এ তো সবকিছু গুলিয়ে খেয়ে ফেলেছে, তাহলে একে নেওয়ার কোনো মানেই হয় না, সেন্সই হয় না। তো এগুলো লক্ষ্য রাখতে হবে। বাদবাকি ল্যাঙ্গুয়েজ কি কি জানি, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, যা যা আছে সব দিয়ে দেবে। সার্টিফিকেট কি কি আছে তোমার কাছে, সার্টিফিকেট এখানে ইয়ার ডিসক্রিপশন দিয়ে দেবে। প্রেফারেন্স কিছু থাকলে প্রেফারেন্স অ্যাড করবে। তারপরে ডাইরেক্ট কিন্তু এখানে প্রিন্ট করলেই কিন্তু তোমার যে ইয়েটা আছে একদম প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এটা একদম সিম্পল জিনিস, ঠিক আছে। তো সিম্পল একদম একটা সফটওয়্যার রয়েছে, তো তোমরা যাও, ভিজিট করো, ভিজিট করে ক্রিয়েট করার চেষ্টা করো।